গুণী বাক্য কভু মিথ্যে নয়, সত্যের জয় হয় নিশ্চয়। সাধক লালন সাঁইজি গান লিখেছেন, সত্য বল সুপথে চল। নবুয়তি লাভের পূর্বেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব ভূখণ্ডে আল আমিন বা সত্যবাদী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। সকল ধর্মগ্রন্থের অন্যতম মর্মবাণী হল সত্যবাদিতার নির্দেশনা। তাই সৃষ্টির সেরা জীব হিসেবে সত্যবাদিতার সাথে সুপথে চলার কোনো বিকল্প নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অধম গোলাম ফেরদৌস মনির আপনাদের সমীপে এবার নিবেদন করছি শ্যাওলা নামক আধ্যাত্মিক গ্রন্থের অন্তর্গত একটি অনবদ্য সত্য শিরোনাম বিষয়ক বাণী। গ্রন্থটির রচয়িতা হজরত শরিকুম মজরত ফকির শাহ সুলতান আহমদ জালালি রহমাতুল্লাহ আলাইহি। সত্য, সত্যকে যাহা বাঁচাইয়া রাখে তাহাকেই আমরা মিথ্যা বলি। একটি মাছ জলে বাস করে, এই মাছ জল হইতে তুলিয়া আইসগুলি ফালাইয়া দিয়া পুনরায় জলে ছাড়িয়া দিলে ইহা কি বাঁচিবে? না। তাহা হইলে এই আইসগুলি কি মিথ্যা? না, মিথ্যা না। এই আইসগুলি মাছকে বাঁচাইয়া রাখে, এই আইসগুলিকেই আমরা মিথ্যা বলি। যেমন একটি কলা এক দোকানদার হইতে খরিদ করিয়া উপরের ছালটি ফালাইয়া দিয়া ভিতরের শক্তিটুকু গ্রহণ করি, তবেই ছাল কি মিথ্যা? না, এই ছালটুকুই ভিতরের শক্তিকে বাঁচাইয়া রাখে। তা না হইলে শক্তির সৃষ্টি হইত না। ঠিক তদ্রূপভাবে এই যে মানবের জড়দেহ কিংবা নশ্বর দেহের ভেতরে যে মহাশক্তি বর্তমান আছে, এই মহাশক্তিকেই বাঁচাইয়া রাখিতেছে নশ্বর দেহ। কারণেই মিথ্যা বলিতে কিছু নাই। সত্যের ছাউনিকে আমরা অদ্য পর্যন্ত মিথ্যা বলিয়া আসিতেছি, কারণেই মিথ্যা বলিতে কিছু নাই। নশ্বর দেহই পোশাক, পোশাক খুলিয়া নিলে তামাশা ভাঙিয়া গেলে বলতো মোল্লার দল অবশিষ্ট কি থাকে? তোমরা কি জানো অবশিষ্ট কি থাকে? অবশিষ্ট থাকে শুধু মহাপ্রভু। ওই মহাপ্রভুর পোশাক কি? মহাপ্রভুর পোশাক হইল তোমার আমার নশ্বর দেহ। তোমরা কোথায় পাইলা এই পোশাক? বলতো, এই নশ্বর দেহ ছাড়া আর কোনো পোশাক আছে কি? তবে কেন নশ্বর দেহের উপর এত পোশাকের পাহাড় গড়িতেছ? না, আর কিছুই নহে, শুধু এই অজ্ঞ লোকগুলির চোখে ধাঁধার জন্য এই পোশাক ধারণ করিয়াছ। তোমাদের এই পোশাকগুলো দেখিয়া অজ্ঞ লোকগুলি মনে করে তোমরা স্বর্গীয় পুরুষ। তোমাদের পোশাকের উপর ভিত্তি করিয়া অজ্ঞ লোকেরা বলিতেছে উনি যে ওলিয়ে কামেল, একজন সুফি লোক আমাদিগকে উদ্ধার করিবার জন্য আসিয়াছে বলিয়া অজ্ঞ লোকগুলি মনে করে। তবে তোমার খবর তুমিই ভালো জানো। তুমি মুত্তাকিন কিনা? বলো তো মহাপ্রভু কোন পোশাক ধারণ করিয়াছেন? যদি মহাপ্রভুর কোনো পোশাক না থাকে তবে তুমি এই পোশাক কোথায় পাইলা? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য শুধু লোকচক্ষু ধাঁধা দিয়া অর্থ উপার্জন করা, তোমার জীবিকা নির্বাহ করা, এবং মানুষ এই পোশাকের উপর ভিত্তি করিয়া তোমাকে হুজুর হুজুর করুক, এই তো তোমার আনন্দ। অজ্ঞ লোককে জ্ঞান আলোক থেকে বঞ্চিত করিবার জন্যই তোমার এই পোশাক ধারণ। বলতো তোমার আমার জন্ম কিভাবে হইয়াছে? তোমার পিতামাতা আমার পিতামাতা উভয়ের উলঙ্গের মাধ্যমেই তোমার আমার জন্ম। তোমরা এখন এই পোশাক কোথায় পাইয়াছ? তবে তোমরা এই মহাপ্রভুর সন্ধান না করিয়া পোশাকের সন্ধানেই ব্যতিব্যস্ত থাকো। তবে আমি পূর্বেই বলিয়াছি, মহাপ্রভুর পোশাক হইল তোমার আমার এই নশ্বর দেহ। এই নশ্বর দেহের ভিতরেই কতগুলো জিনিস আছে, যেমন মাথার চুল, শরীরের পশম, আঙুলের নখ। পশমগুলি কাটিয়া ফেলিলে, নখগুলি কাটিয়া ফেলিলে এই নশ্বর দেহ আনন্দ পায়, ব্যথা পায় না।
তদ্রূপভাবে এই নশ্বর দেহ নষ্ট হইয়া গেলে মহাশক্তি মহাপ্রভু বরং আনন্দ পায়। তোমরা কি এই মহাপ্রভুর সন্ধান আজ পর্যন্ত কেহ করিয়াছ? মহাপ্রভুর সন্ধান না করিয়া তোমরা করিতেছ পোশাকের সন্ধান। কোনো দিনও একজন মুত্তাকিন বাহ্যিক পোশাকের দিকে নজর দেয় না। তবে আজকাল পীরেরাও তোমার মতো অর্থের লোভে পীর সাজিয়াছে। অজ্ঞ লোকদিগকে শোষণ করিবার জন্য দালাল নিযুক্ত করে। আসল পীরের কর্তব্য অজ্ঞ লোকদিগকে জ্ঞান দেওয়া। আমি বারবার বলছি, তোমরা পীরেরা সত্য পীরের অপমান করো না। যিনি ত্যাগী তিনিই পীর। সকলকে অসংখ্য সাধুবাদ। আমাদের সকলকে মহান আল্লাহ পাক এই মহান অলির অমীয় বাণীর মর্মার্থ মর্মে মর্মে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। যেন এমন হয়।